মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজে 10:20। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা তো তোমরা জানোই রান্নাবান্না দিয়েই স্টার্ট করি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে উচ্ছে আলু ভাজা বসিয়েছি। আর এদিকে আজকে যেহেতু রবিবার, তো রবিবারের হচ্ছে এই যে চিকেন। আজকের এই দুটোই রান্না করব, এছাড়া আর বেশি কিছু করব না। দেখি মায়ের জন্য একটা ডিম অমলেট করে দেবো, আর ডাল আছে ফ্রিজে। মায়ের কোনো খাবারের ঝামেলা নেই। আর বড় ছেলে চলে গেছে পড়তে সকাল, মানে আজকের ওর পড়া আছে সকালবেলায়, যেহেতু বিকেলবেলাও একটু বেরোবে, তাই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশ পুরো কালো হয়ে আছে, মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখো আমার ছোট ছেলে কি করতে বসেছে, ও করছে স্যান্ডউইচ। তো মিওনিস নিয়ে এসছে, মিওনিস আজকের। তো মিওনিস নিয়ে বললো যে মা, মিওনিস যখন ঘরে নিয়ে আসা হয়েছে, চলো আজকের একটুখানি স্যান্ডউইচ করে খাওয়া হোক সকালে টিফিন। তো ওই বানাচ্ছে। এই যে দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, ঘরে শসা নেই, ও ওইটা দিয়েই করে খাবে। আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলায় বাজার থেকে এনেছে এই উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। আর এদিকে নিয়ে এসে দেখো থোড়। তো আজকে নিয়ে এসছে, আজকের করবো না, ছাড়িয়ে রাখবো, সেটা করব কালকে। আর এদিকে দেখো আমগুলো নিয়ে এসছে, আবার কলা। আর আজ বাজার থেকে টুকটাক জিনিস নিয়ে এসছে, এই যে টমেটো সস, গ্লুকন্ডি, আর এখানে আছে ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা যেহেতু তোমাদের দাদাভাই নিয়ে যায় টিফিনের জন্য, তাই নিয়ে এসছে। আর ওই যে মাও চলে এসছে। দেখো জিউ একটু গুড মর্নিং করে দাও। এই যে ওই যে গুলি বাচ্চা কয়, গুলি বাচ্চা। তো চলো সারাদিন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, চলো সঙ্গে থাকো বন্ধুরা। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আবার দেখো মা বাজার থেকে মাছ নিয়ে এসছে। এই দেখো এটা কী মাছ বলো তো, কি ভাঙর মাছ না কি বলে, ওই মাছটা। তো এটা এখন রান্নাবান্না করব না, এটা আমি ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে দেখো প্রেশার কুকারে বসিয়েছি মোচা। তো মোচাটাকে ছাড়িয়ে টাড়িয়ে আজকেরই সেদ্ধ করে নিচ্ছি, করে রেখে দেবো, কালকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাহলে না কী হবে বলো তো, দেরি হয়ে যাবে, বাছো কোটো এই করো, তাতেই দেরি হয়ে যাবে। তো এইদিকে কি হয়েছে সকালে তোমাদের তো বললামই, চিকেন উচ্ছে আলু ভাজা করেছি। আর সেদিনকার সেই পুঁইশাক চচ্চড়ি ছিল না, সেই ইলিশ মাছের মাথা দিয়ে, এটা একটু ফ্রিজে ছিল, এটা গরম করেছি, ব্যাস। আর কিছু না। এবার ঘরটার পরিষ্কার করব, যেহেতু আজকে আমবাবতী লেগে যাচ্ছে 2টো থেকে। তো সেগুলো একটু গোছাবো, পুজো দিয়ে, মানে আমি দেবো না, আমার বড় ছেলেই পুজো দেবে, দিয়ে ঠাকুরগুলোকে ঢাকা দিতে হবে। মেয়ে ঠাকুরগুলোকে ঢাকা দিয়ে দেবো, ছেলে ঠাকুর বাইরেই থাকবে, তাদেরকে জল খাবার দেবো প্রত্যেক দিন। তো দেখো আমার ছেলে কি করেছে, দেখো এখান থেকে অক্সিজেন লাগিয়েছে, বাইরে একটা ট্যাঙ্ক করেছে, ওর মধ্যে মাছ রেখেছে, ওইটার মধ্যে অক্সিজেন দেওয়ার জন্য এখান থেকে এরকম করেছে। আমি বলেছি খুলে দিতে, অসুবিধা হবে, বলছে থাক কিছুক্ষণের জন্য, তারপরে আবার খুলে দেবো। ওই প্যারট মাছগুলো নিয়ে এসছে ছোট ছোট, তো সেইগুলো। আর ঘরের যে অ্যাকোরিয়ামটা ছিল সেটা তো সরিয়ে দিয়েছি, আর বাইরে একটা ট্যাঙ্ক করেছে মাছ রাখার জন্য। তো চলো এই মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আজকের আর জিউর কিছু রান্না করিনি, আমাদেরই চিকেন থেকে ওকে ভাত দেবো। তো চলো, আর বড় ছেলে এখনও এলো না পড়ে, 12:30 বেজে গেছে। চলো ঘরটার পরিষ্কার করবো, মাছটা ধোবো, পরে আসছি। চান টান কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজকর্ম পুরো কমপ্লিট। আর ছেলে পুজো দিয়ে দিয়েছে, দিয়ে ঠাকুরের মুখ ঢাকা দিয়ে দিয়েছে। এই যে ঠাকুরের মুখ ঢাকা দিয়ে দিয়েছে নতুন কাপড় দিয়ে, মানে যে কটা মেয়ে ঠাকুর ছিল সব একসাথে করে ঢাকা দিয়েছে। যেরকম ভোলেনাথ, লোকনাথ বাবা এগুলো আছে, ওদেরকে সন্ধে দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে। তো আর বড় ছেলে খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। ও একটু বেরিয়েছে, ওর একটা বন্ধু, মানে বন্ধু বলা যায় না, দাদাই মাছ বিক্রি করে, তো সে গেছে মাছের হাটে, মানে এর দিকটায়
ট্রেনের লাইন আছে ডায়মন্ড হাবড়া, তো ওখানে গেছে ইলিশ মাছ দেখতে, তো ও গেছে সঙ্গে, তো বেরিয়ে গেছে। আর ছোটো ছেলে এত দুষ্টু, চান টান করে টোরে নিয়েছে, তারপরে ওই দাদারা ওর বন্ধুরা সব এসছে ডাকতে মাছ ধরতে যাওয়ার জন্য, সব কত দাদাদের সাথে ও মানে মাছ ধরতে বেরিয়ে গেছে। এখনও ভাত টাত কিছু খায়নি, বললো তাড়াতাড়ি চলে আসবো এসে খাবো, জানো এত দুষ্টু এত জ্বালায়। তো চলো, আমারও চান টান হয়ে গেছে, আমি এখন খাবো না, ভাল লাগছে না। সকালবেলায় ওই স্যান্ডউইচ করেছিল সেটা খেয়েছিলাম, এখনও যেন পেটটা ভরা ভরা আছে। তো বড়টাকে খাইয়ে দিয়েছে, ও গেছে, কখন আসে দেখি। বললো তো 5টা 6টার মধ্যে চলে আসবে, কিন্তু 5টা 6টার মধ্যে আসতে পারবে না, দেরিই হবে, এখন তো 2:30 বাজে। তো চলো পরে দেখা হচ্ছে, আমি একটু রেস্ট নেবো, টিভি দেখবো, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 7:40। তো তোমাদের দাদাভাই চলে এসছে কাছ থেকে, যেহেতু আজকে রবিবার, তো আজকে তাড়াতাড়ি চলে আসে, রবিবার দিনটা 7:30টার মধ্যে বাড়ি চলে আসে। তো আমাকে বললো একটু চা করতে, কেন কি বড়ো ছেলে নেই, বড়ো ছেলে বললাম না সেই গেছে, এখনও আসেনি মাছের আড়ত থেকে। বললো 8টা 5-এ ট্রেন থেকে নামবে, আস্তে আস্তে 8:30 বাজবে। আমি বললাম না এত তাড়াতাড়ি আসতে পারবে না। তো এইদিকে চা বসাতে বললো, যেই চা বসাতে গেছে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে, দিয়ে ইন্ডাকশানটা নামিয়েছি, এই যে এতেই করছি চা। তো ও এসে জিউকে নিয়ে গেছে একটু বাইরে, আজকে সারাদিন বাইরে যাইনি, তো নিয়ে গেছে, তো একটু চা করব খাবো, আর রুটি করার আছে। আর তোমাদের দাদাভাই তো সকালে একবার চিকেন খেলে পরে আর রাতে খেতে চায় না, খুব ঝামেলা করে, তো ওর জন্য একটা ডিম অমলেট করে দেবো আর রুটি করব। আর চা বসিয়েছি, একটু রচা বসিয়েছি যে আদা দিয়ে। মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, ও শরীরটা ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে, গরমেতে মনে হচ্ছে। আজকে মাথায় তেল দিয়েছি, চাটা করবো, ততক্ষণ আসুক। ঘরের মধ্যে কাপড় দিয়ে দিয়ে যেন একদম ঝুলিয়ে ঝুলিয়ে একটা ঘরের মধ্যে একটা অস্থিরজনক একটা ব্যাপার হয়ে যাচ্ছে, আরও যেন গরম লাগছে, ঘরের মধ্যে চারদিকে কাপড় ঝুলছে, আরও যেন গরম লাগছে। তো তুই ফ্রিজের ওপরে ওটা কী করেছিস দেখ, এগুলো কী নামিয়েছো তুমি? হ্যাঁ, মানে যেখানকার জিনিস সেখানে একদম রাখবে না, আর যা পারবে তাই যেখানে খুশি, দেখো যেরকম খুশিভাবে ফেলে দিল। আর গেছিলো আজকে মাছ ধরতে গেছিলো, দিয়ে চলে এসছিলো তাড়াতাড়ি, একটা ওই পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছিলো। তো আমাদের তো আছেই, মানে আমরা তো খাই না, জিউর জন্য রেখেছিলাম, আর কী করে পাশে একজন কিনে নিয়েছে ওইটা, তো ওইটা দিয়ে দিয়েছি। ও রুটি করবো, এখন কোনো ছেলেটা এলো না, ভালো লাগছে না, মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে। সন্ধে আজকে ছোটো ছেলে দিয়েছে, একটা ধূপ ধরিয়ে দিয়েছে, আর কিছু না। বাইরে একটু বেরোতে ইচ্ছা করছে না, যদিও ভাবছি একটু বাইরের দিকে বেরোবো, একদম ইচ্ছে করছে না, কারণ এত কাদাতে একদম যেতেই ইচ্ছা করছে না বাইরে। আর খালি তোমাদের দাদাভাই বলছে যে একটু হেঁটে আসো, কি হাঁটবো, এত কাদা না, একদম ভালো লাগে না। তো চলো চাটা করে নিই, তারপরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর একটা কথা, আমার বড় ছেলে ওখানে গিয়ে অনেক ভিডিও করেছে মাছের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কি দেখলো না দেখলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো, আমার বড় ছেলে যা যা দেখলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমি তো কোনো দিন আড়ত দেখিনি, মানে এরকম মাছের আড়ত দেখিনি, তো এখন আমিও দেখতে পাচ্ছি ভিডিওতে, আর তোমাদেরকেও শেয়ার করলাম। তো দেখো, যদি ভালো লাগলে একটা কমেন্ট করো। তো এখানে দেখো কত টাটকা, খালি ইলিশ আর ইলিশ, এখন যেহেতু ইলিশের সিজন, ট্রলার থেকে ইলিশ নামছে আর এখানে চলে আসছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমরা দেখো। আর আজকের বন্ধুরা চা করতে করতে একটা কথা মনে পড়লো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এইদিকে চা আমার হয়ে গেছে, চাটা ছাকতেই কথাটা বলি। তো সকালবেলায় তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটু তুমি চা করো, আজকের আমি খাবো চা তোমার হাতে, তো তুমি চা করলেই আমি ঘুম থেকে উঠবো। তো ও একবারও না বলেনি, দিয়ে উঠে ও গেল চা করতে। তো চাটা ও পারে না, মানে ও কিছুই রান্না করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, তাও কিন্তু বলার
তারপরও ও গেছে চা করতে। যেমনই হোক না চা, তাও তো আমাকে করে দিয়েছে, তাই না বলো বন্ধুরা? তো এইদিকে চাটা করেছে, কিন্তু মুখে দিতে পেরেছি এত মিষ্টি, মানে মানে সেই চাটা অন্য কেউ আর খেতে পারবে না, এমন একটা চা হয়েছে। তাও আমি খেয়েছি, যেহেতু আমার জন্য বানিয়েছে। আমি যখন একবার বলেছি যে তুমি চা করলে আমি খাবো, আর খেয়ে আমি আজকে ঘুম থেকে উঠবো, তো বলো কত সৌভাগ্য আমার। বন্ধুরা, তোমাদের বললাম গ্যাস শেষ হয়ে গেছে, আর ইন্ডাকশানের মধ্যে রুটি করব আজকে। আর বসে পড়েছি নিচে, এই যে এখানে কোমরটাও ব্যথা করছে, আর দাঁড়িয়ে আর করলাম না, ওই যে নিচে বসে রুটিগুলো করব। রুটি করব না, পরোটা করব। আর এই যে এখানে বসিয়ে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি। এই যে কারেন্টের তার উপর থেকে নিয়ে নিচে বসে গেছি, গরম হয়ে গেছে। তো চলো সেঁকে নি তাড়াতাড়ি। তো বন্ধুরা, অনেক দিন পর মাটিতে বসে রান্না করছি। আগে যখন আমাদের যখন ওপরে স্ল্যাব ছিল না, নিচেই আমরা গ্যাস রেখে রান্না করতাম, সেটা অনেক দিনের কথা, অনেক দিন, মানে তখন আমাদের বিয়ে হয়নি তখন। তো এখন অনেক দিন পরে আবার আজকে নিচে বসে রান্না করছি, বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে নতুন নতুন কিছু একটা করছি। তো এইদিকে রুটিটাও হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসটা চেঞ্জ করে নিচ্ছি। নাহলে ভেবেছিলাম আজকের আর করব না, কালকেরই করব। ফের ভাবলাম সকালবেলায় উঠে গ্যাসটা চেঞ্জ করব, আবার অনেক সময় লেগে যাবে, দেরি হয়ে যাবে, সকালবেলায় তাড়াহুড়ো থাকে রান্না বান্না, তাই আবার রুটিটা করে নিয়ে গ্যাসটা চেঞ্জ করে নিচ্ছি। তো এইদিকে আবার আমার মা আমাদের ঘরের কেউ গ্যাস চেঞ্জ করতে পারে না। আমি যদি কোথাও চলে গেলে আর গ্যাস যদি শেষ হয়ে যায়, ওদের খুব অসুবিধা হয়ে যাবে, ওরা গ্যাস মানে অন্য গ্যাস আর ফিটিংস করতে পারে না। তো আমাদেরও এখানে অনেক পাশাপাশি আছে, অনেকেই পারে না। তো গ্যাস শেষ হয়ে গেলে আমাকেই ডেকে নিয়ে যায় গ্যাসটা লাগানোর জন্য। তো চলো, আমার গ্যাসটা তো আমিই লাগাচ্ছি। তো এদিকে আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গ্যাস শেষ হয়ে গেলে মাথা মানে খুব বিরক্ত হয়ে, যত ইন্ডাকশান আর যাতেই রান্না করি, মানে তাও যে বসে বসে ইন্ডাকশানে রান্না করছিলাম, সেটা একটা কারেন্টের, তাও অনেক মনে হচ্ছিলো যে অনেক দেরি হচ্ছে। গ্যাসের আগে কোনো কিছুই নেই। তো চলো, গুড নাইট, আবার পরের নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।